কথাই আছে মাছে ভাতে বাঙালি। তো চলেন আজকে দারুণ মজার একটা মাছের রেসিপি দেখি। আসসালামু আলাইকুম, তৌফিকস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো মাছ কিনতে সোজা চলে গেলাম মাছের বাজারে। আর এই বাজারটা হচ্ছে খিলগা বাজার, রেলগেটের উপরে এই বাজারটা বিশাল বড় মাছের বাজার। হরেক রকম মাছ, মাছের মেলা বলতে পারেন। আর সব মাছেরই অনেক দাম। তো কয়েক প্রকার মাছ কিনেছি, তার মধ্যে একটু অন্যরকম মাছ যেটা আর কি সচরাচর আমাদের বাসায় খাওয়া হয় না, সেই মাছটা কিনেছি রিঠা মাছ। আর রিঠা মাছ বেসিক্যালি নদীর মাছই হয়ে থাকে, তাই খেতে অনেক সুস্বাদু। দুইটা রিঠা মাছ কিনেছি, 1 কেজির উপরে, প্রায় 2 কেজির কাছাকাছি। আর মাছের দাম নিয়েছে হচ্ছে 900 টাকা করে কেজি। অনেক দামাদামি করে তারপর একটু আর কি কমাইছি। মাছ কেনার পর ভীষণ রকমের ঝামেলায় পড়ে গেলাম। মাছ কুটার জন্য চান্স পাচ্ছি না, কারণ অনেক লোকেরা মাছ কাটাচ্ছে। সেজন্য লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই ভাইটাকে পাইছি আর মাছগুলো আর কি কাটায় নিয়েছি। আর এই মাছের অনেক মোটা মোটা কাটা, তো কাটতে একটু কষ্ট হয়। সো দুইটা মাছ কাটাইতে প্রায় 100 টাকার মতো লেগেছে। মাছ নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে আসলাম, এসেই মাছ রান্নার কাজে লেগে গেলাম। এই মাছটা আমার হাজব্যান্ড এবং শ্বশুর বাবা আর কি বাপ ছেলের খুবই পছন্দ। সো একদম টাটকা মাছটাই ফ্রিজে না রেখে রান্না করব। এর ফলে দেখা যাবে এই নদীর রিঠা মাছ আরও বেশি মজা লাগবে। এমনিতে এই মাছটা খাইতে অনেক মজা। আর এটা নদীর বলছি কেন, এই মাছটা নাকি সাগরে হয় না, নদীতেই হয়। সো নদীর মাছ আর বলা লাগবে না, এই মাছটা খাইতে অনেক মজা। মাছটা পরিষ্কার করতে অনেক সময় লেগেছে, সেটা আর দেখাইলাম না। তো এই কয়েকটা পিস নিয়েছি রান্না করার জন্য, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। মাছের যেন কোনো ধরনের আষ্টে গন্ধ না থাকে সেজন্য একটু লেবুর রস আর হলুদের গুঁড়া দিয়ে মেখে রাখছি। লবণ দেই নাই, তাহলে পানি উঠে যাবে সেজন্য। 10 মিনিট পর চুলায় একটি স্টিলের কড়াই দিয়েছি। এই ধরনের কড়াইতে বেশি আঁচের প্রয়োজন হয় না, মাঝারি আঁচে রান্না করতে হয়। বেশি আঁচে রান্না করলে কড়াই কিন্তু পুড়ে যায়। তেল গরম হওয়ার পর আমি 1 চিমটি লবণ দিয়ে এভাবে ভালো করে স্প্রেড করে নিয়েছি। এতে করে কড়াইটা ননস্টিক হয়ে যাবে। আর আমি মাছগুলো কষিয়ে রান্না করব, এতে করে মশলাটা আর কড়াইয়ের গায়ে লাগবে না। গরম তেলে আমি 1 চা চামচ আস্ত জিরা দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। জিরা ফোড়ন হয়ে যাওয়ার পর আমি দিয়েছি হচ্ছে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আর 2টা তেজপাতা। এদিকে আমি একটা মশলা রেডি করছি, সেটা হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর রসুন চপড করে নিয়েছি। এই চপারটা অনেক দিন ধরে ঘরে পড়ে আছিল বেকার, তো ভাবলাম একটু কাজে লাগাই। তো সুন্দর চপড হয়ে গিয়েছে। এবার আমি ওই যে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম সেই পেঁয়াজের সাথে আমি এগুলোকেও সুন্দর করে ভেজে নেব। সুন্দর মতো যখন হালকা ব্রাউন কালার ভাজা হবে, সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। এতে করে বাকি যে মশলাগুলো দিব সেগুলো আর পুড়বে না, কালার নষ্ট হবে না। আগে থেকেই আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া রেডি করে রেখেছিলাম, সেটা দিয়েছি। তারপরে দিয়েছি আদা রসুন বাটা আর হচ্ছে একটু কাঁচা জিরা বাটা। এই ধরনের মাছে আমরা জিরাটা একটু বেশি খাই, আর কি যে মাছের মধ্যে মাংসের পরিমাণটা বেশি থাকে সেই মাছগুলোতে একটু জিরাটা বেশি খেয়ে থাকি। তো মশলা কষা হতে হতে এদিকে আমি একটা টমেটো চপ করে নিচ্ছি। বেসিক্যালি এই টমেটোটা আমি পেস্ট করে নিতে চেয়েছিলাম, এখন আর ব্লেন্ডার বের করতে অলসতা কাজ করছে, তাই প্রথমে ছুরির সাহায্যে চপ করার চেষ্টা করেছি। পরে দেখলাম যে দেরি হচ্ছে, তাই ছেঁচুনি দিয়ে আমি ছেঁচে আর কি থেতলিয়ে নিয়েছি। পেস্ট করে নিলেও হবে, এভাবে থেতলিয়ে নিলেও হবে। তো ওই মশলার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। এর ফলে দেখা যাবে যে খুব সুন্দর একটা কালার আসবে এবং মশলাটাও অনেক সুন্দর গ্রেভি হবে আর কি। একদম গ্রেভি গ্রেভি একটা ভাব থাকে না, সেটা। যেহেতু মাছটা একটু মাংসওয়ালা মাছ, সেজন্য একটু মশলা বেশি হইতে হবে। এবার দেখেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার সেই যে হলুদ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো, সেগুলো একে একে উপরে দিয়ে দিচ্ছি। কষানো মশলার উপর মাছগুলো যখন বিছিয়ে দেব তখন কিছুক্ষণ এভাবেই রেখে দেব, সাথে সাথে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তারপর আলতো হাতে এই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মাছ থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। অনেকেই মাছ ভেজে রান্না করতে পছন্দ করেন, সো সেটা যার যার আর কি পছন্দ। আমাদের বাসায় এভাবে কষিয়ে মাছ খেতেই অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি এভাবে রান্না করি। তবে এভাবে মাছটা রান্না করলে বেশ ভালো লাগে। আর এই মাছটা কিন্তু
টেস্ট আসবে কষানোর উপর। মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, মাছগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর গরম পানির ঝোল দিয়েছি অল্প পরিমাণে, একটু ঢেকে ঢাকনা তুলে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। যে কোনো মাছ রান্নায় আমি মাছটা নামিয়ে নেওয়ার আগে আস্ত কাঁচামরিচ ব্যবহার করি, এতে করে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। কাঁচামরিচ দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাইস একটা ফ্লেভার আসবে। ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, একদম মাখো মাখো একটা টেক্সচার। তো ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজা। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।